তাড়াতাড়ি পা চালা, তোরা স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে তো। শোন মিন্টু, তাড়াতাড়ি আজকে স্কুল শেষ করে বাসায় যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি আজকে বাসায় যেতে হবে। ঠাকুমার কাছ থেকে গল্প শুনতে হবে না, তাড়াতাড়ি যেতে হবে আজকে। এদিকে মিন্টু আর রাত্রি স্কুল শেষ করে বাসায় ফিরল। তারা তো অনেক খুশি, কারণ তারা তাদের ঠাকুরমার কাছ থেকে গল্প শুনতে পারবে, কারণ তারা যে গল্প শুনতে অনেক ভালোবাসে। এই মিন্টু শোন, আজকে কিন্তু একদমই লেট করবি না, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। এই বলে মিন্টু আর রাত্রি তারা দুইজন বাড়ির দিকে চলে গেল। মা, আজকে বিকেলে দাদিমার কাছে গল্প শুনতে যাব। তুমি না করো না যেন মা। সারাদিন গল্প গল্প করেই তো পড়াশোনাটা মাথায় উঠিয়ে দিয়েছিস। এত গল্প শুনতে হবে না, যেতে হবে না আজকে কোথাও। সারাদিন দাদিমা দাদিমা এই গল্প শুনেই তো মাথাটা গেছে এখন। আর দাদিমার মুখে গল্প শুনতে তো আরো ভালো লাগে। তুমি তো জানো গল্প না শুনলে আমাদের ভালোই লাগে না মা। হ্যাঁ হ্যাঁ, গল্প শুনেই জীবনটা পার করে দাও। আমার হয়েছে যত জ্বালা, সারাদিন গল্প গল্প। তাড়াতাড়ি বাসায় ফিরবি কিন্তু, রাত করবি না একদম। এই তোরা সবাই শোন, আজকে কিন্তু দাদিমাকে একদম ছাড়া যাবে না। গল্প না শুনে ছাড়বই না। আজকে আমরা গল্প শুনবো। দাদিমা কোথায় তুমি? কে রে, আমার উঠোনের সামনে কে এসেছিস? কারা চিৎকার করছিস? দাদিমা দাদিমা, আমরা এসেছি তোমার কাছে গল্প শুনতে। গল্প শোনাও না দাদিমা, গল্প শোনাও। তারপর দাদিমা চলল তাদেরকে নিয়ে গল্প শোনাতে। মজার মজার সব চাঁদের গল্প। বুড়ির পিছন পিছন সবাই চলল গল্প শুনতে। এখন তো বাচ্চাদের সাথে বাচ্চাদের মাও যোগ দিয়েছে। কি মজা তাই না? বুড়ি তো বাচ্চাদের মনের আনন্দে গল্প বলতে লাগলো, আর বাচ্চারাও তো মনের আনন্দে গল্প শুনতেও লাগলো। আমারও কিন্তু বুড়ির কাছ থেকে গল্প শুনতে অনেক ভালো লাগে। কি বন্ধুরা, তোমরা কি আমাদের বুড়িমার কাছ থেকে গল্প শুনতে চাও? যদি গল্প শুনতে চাও তাহলে আমাদের মোহনপুর গ্রামে চলে আসতে হবে। তাড়াতাড়ি চলে এসো কিন্তু বন্ধুরা, আমরা তোমাদের জন্য ওয়েট করছি কিন্তু।